সবকিছু দোয়া করেন। उस्ताद जी मैं एक नालायक एक गुनहगार है मेरे लिए इसलिए खास कर थोड़ा दुआ कर देगा। हाँ इंशाल्लाह हम तो सब गुनाहगार है। हाँ कुल्लु बनी आदम खत्ताउन। জি বিলাল ভাই মাশাআল্লাহ, শাহাদাত ভাই, আমাদের সম্মানিত মাসরাত বোন ফাতেমা, জেনারেল আবেদিন, শেখ সাদি, নাজমুল ভাই, মনজুর ভাই, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা পড়াশোনা শুরু করি আর কি। আজকের আপনাদেরকে আমি আপনার আরবি সফাতুল মাসাদিরটা আগে পড়াবো, তারপর ইনশাআল্লাহ শারমিয়াতের আমিলে আসবো। জি হুজুর, আমি কিন্তু মনে মনে আজকে কিন্তু এটাই আপনারে বলতাম এটা, কারণ আপনার তাফাদিল মাসাজিদ একটু শর্ট, মানে ওখানে শুধু পড়াটা দিয়ে না, এখানে এই শারমিয়াতে আমাদের এখানে বুঝের অনেক কিছু। জি আরবি সফাতুল মাসাদির এমন একটি কিতাব, যে কিতাব সরফের মাগাজ মানে সরফের যত গর্দান আছে, যার মাজদার আরবি সফাতুল মাসাদির লিপিবদ্ধ করা আছে। আরবি কথোপকথন করার জন্য, তাকাল্লুম করার জন্য যে মাজদারের প্রয়োজন হয়, যে ফেলের ক্রিয়ার প্রয়োজন হয়, ক্রিয়া, সেই ক্রিয়া আরবি সফাতুল মাসাদির লিপিবদ্ধ করা আছে। তো খুবই সুন্দর একটি কিতাব, যে কিতাবটি আমরাও খুব ভালোভাবে অধ্যয়ন করেছিলাম। হ্যাঁ, এখানে খুব ভালোভাবে মুখস্থ করার দরকার এবং বুঝে বুঝে মুখস্থ করার দরকার। তো আমরা পড়াশোনা শুরু করি। আপনারা বলুন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সহি ভাবে নাসরা ইয়ানসুরু থেকে হোক, দরাবা ইয়াদরিবু থেকে হোক, ফাতাহা ইয়াফতাহু থেকে হোক, সামিয়া ইয়াসমাউ থেকে হোক, কারুমা ইয়াকরুমু থেকে হোক, হাসিবা ইয়াহসিবু থেকে হোক, তো সহি কাকে বলে, সেই সহি আমি মুতলাকান সহি কাকে বলে আমি জানতে চাইছি আপনাদের কাছ থেকে। কোনো যদি ভাই আমাকে অবগত করাতেন, সহি কাকে বলে। হুজুর সহি হলো হরফে ইল্লত থাকবে না, আর এক হরফ দুইবার উচ্চারণ হবে না, ডবল উচ্চারণ হবে না। জি, কোথায় হরফে ইল্লাত থাকবে না? কোথাও মানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কোনোটাতেই হরফে ইল্লত থাকবে না, এবং হরফগুলো ডবল উচ্চারিত হবে না আর কি। একদম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন। কি নাম আপনার? আমি শেখ সাদি হুজুর। শেখ সাদি ভাই, মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন। আচ্ছা শেখ সাদি ভাই, আপনি আমার উর্দু ক্লাসেও আপনি থাকেন না? জি না হুজুর, জি না। আপনার এই আইডি যেন আমি লক্ষ্য করি। জি না হুজুর, আমি এই ক্লাসে আছি, উর্দু ক্লাসে নাই। গুলজারে সুন্নাত বা উর্দুতে আছেন, বা ইলমুস সারফ তারিকুল ইসলামে আপনি আছেন? না হুজুর, আমি আপনার একটা ক্লাসে আছি, এটাই, এই ক্লাসটাতেই। আচ্ছা, আপনার যেন আইডিটা আমি অন্য ক্লাসেও একটু ফলো করি আর কি, যেন মনে হয় আর কি। যাই হোক, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন যে সহি ওই কলেমাকে বলা হয় যার হরফে আসলিতে হামজা, হরফে ইল্লাত আর দুটো হরফ এক জিনসের হবে না। উর্দু থেকে বললে, আমরা উর্দু থেকে এরকম পড়েছিলাম যে सही वो कलमा है जिसके हरूफ असली में हमजा, हरफ इल्लत और दो हरफ एक जिन्स के नाम। উদাহরণ জরাবা, বাআসারা, রজুলুন ইত্যাদি ইত্যাদি দেওয়া যেতে পারে। তো এখানে হরফে আসলিতে অর্থাৎ ফা আইন লাম কালেমা, নাসরা ফা আইন লাম কালেমা, তো এখানে না হরফে না হামজা আছে, না আলিফ, না আলিফ আছে, না ওয়াও আছে, না ইয়া আছে। হামজা আলিফ একই ব্যাপার। এমন ভাবে দুটো হরফ এক জিনসের, যেমন আদ্দা ইয়াউদ্দু, সাজদা ইয়াসুজ্জু ইত্যাদি ইত্যাদি, ডবল নাই। যেমন ভাবে এখানে আছে দেখেন আপনার মাদ্দা ইয়ামুদ্দু, খিচনা, সাজদা ইয়াসুজ্জু, জাররা ইয়াজুরু। তো এখানে কি রটা ডবল হচ্ছে, একই জিনসের দুটি হরফ চলে এসেছে। তো এখানে সহি তাহলে তারিফ বা সংজ্ঞা এটাই হচ্ছে যার হরফে আসলিতে হামজা, হরফে ইল্লাত এবং
একই জিন্সের দুটি হরফ থাকবে না, তাকে সহি বলে। মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন। ফাজাজাকাল্লাহু শুকরান জাজিলা। এখন চলে আসি আমরা, রিভাইজ হচ্ছে, সকলে নোট করুন বা রেকর্ডটা বেশি বেশি দেখবেন। এখানে চলে আসি, মুযাআব চাই ভাবে নাসরা থেকে হোক, জরাবা ইয়াদরিবু থেকে হোক, ফাতাহা ইয়াফতাহু থেকে হোক, সামিয়া ইয়াসমাউ থেকে হোক, কারুমা ইয়াকরুমু থেকে হোক, হাসিবা ইয়াহসিবু থেকে হোক, মুযাআব মুতলাকান, মুযাআব কাকে বলে? যদি কোনো ভাই ওস্তাদ, উত্তর দেয়। একই অক্ষর দুবার উচ্চারণ আসবে। হুজুর মানে এটা হবে যায় লাম কালিমা, একই অক্ষর ফা দুবার কালিমা, উচ্চারণ হবে। ফা কালিমার অক্ষরটা দুইবার উচ্চারিত হবে হুজুর। মুযাআব কাকে বলে? আরো ভালো করে সুন্দরভাবে ব্রেন ঠান্ডা করে। মুযাব হুজুর মুযাব যেটা ফা কালিমার অক্ষরটা দুইবার উচ্চারিত হবে, এটাকে মুযাব বলে। আইন অর্থাৎ কালিমা, আইন কালিমা। আইন কালিমা না, ফা কালিমার মধ্যবর্ণটা অক্ষরটা দুবার উচ্চারণ হবে। একই অক্ষর মধ্যম দুবার। আইন কালিমা, ফা কালিমা, লাম কালিমা। হ্যাঁ, ফা কালিমা মধ্যবর্ণটা, জি হুজুর। আরে মানে ওখানে ওরকম বলার দরকার নেই যে এক হরফ দুইবার উচ্চারিত হবে না, ব্যাস মুতলাকান বললে হবে। যে ফা কলেমা এরকম নির্দিষ্ট করার দরকার নেই। শুধুমাত্র মুযাব ও ওই কলেমাকে বলে যে এক জিন্সের দুটো হরফ, এক জিন্সের দুটি হরফ আসবে না, মুতলাকান বললেই চলে যাবে। ঠিক আছে, ফা কলেমা, আইন কলেমা, লাম কলেমা এখানে বলার দরকার নেই। ঠিক আছে, যেমন রদ্দা, হারুন, সাদ্দা। সাদ্দুন, জি, এখানে মাদ্দুন। দেখুন এই দালটা কি ডবল, তো এই দাল ডবল চলে এসেছে, একই জিনিসের দুটি হরফ। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে বুঝিয়েছেন মুযাব ওই যার মধ্যে একই জিনিসের দুটি হরফ আসবে না, যেমন রদ্দা, সাজদা, মাদ্দা। তো দাল ডবল এখানে আসছে, তো সুতরাং এটাই মুযাব। আগে দেখুন, এবারে বলুন ভাবে নাসরা ইয়ানসুরুতে আজওয়াব। তো মুতলাকান আজওয়াব কাকে বলে? চাইছে নাসরা থেকে আসুক, জারাবা, ফাতাহা, কারুমা, হাসিবা, আইন সামিয়া। কালিমা থেকে হুরুফে ইল্লাত হবে। আইন কালেমাতে হুরুফে ইল্লাত। মাশাআল্লাহ, কে বলেন? নাজমুল ভাই। জি ওস্তাদ। ফাজাজাকাল্লাহ শুকরান জাযিলা, বারাকাল্লাহু ফি ইলমিক। মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন। তো আজওয়াব ওই কলেমাকে বলা হবে যারা আইন কলেমাতে হরফে ইল্লাত থাকবে। আইন কালেমাতে চাই আলিফ হোক, ইয়া হোক, অও হোক, আইন কলেমাতে এক কথায় হরফে ইল্লাত থাকবে, তাকে আমরা আজওয়াব বলবো। যেমন দেখুন আদা, তফা, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে অনেক সময় যদি তারিফ বা সংজ্ঞা যদি মনেও না থাকে, আমরা এখানে গৌর করলে, এখানে একটু দেখলে আমরা বলতে পারবো। দেখুন আদা, তফা, যাক, অলা, বালা, এখানে ফা কলেমাতেই কি আছে আপনার হরফে ইল্লাত আলিফ এসছে, হরফে ইল্লাত, অর্থাৎ ফা কলেমাতে হরফে ইল্লাত এসছে। তো চোখ বুঝিয়ে আমরা একে আজওয়াব বলবো। এই ফা কালেমা বলছি, আপনার ভুল হলো আমার, আইন কালেমাতে, আইন কালেমাতে সরি, আইন কালেমাতে যার হরফে ইল্লাত থাকবে আমরা চোখ বুঝি। যেরকম বালা, তো বা হামজা, এখানে বা আলিফ লাম, বাটা ফা কালেমা, আলিফটা এখানে আইন কালেমা, লামটা লাম কালেমা। দামা, দালটা এখানে ফা কালেমা, আলিফটা আইন কালেমা, মিমটা লাম কালেমা। তো সুতরাং আইন কালেমাতে এখানে কি আসছে? হরফে ইল্লাত আলিফ আসছে। জি, এমন ভাবে একটু আমরা রিভাইজ করে নিচ্ছি আর কি। নাকিস, নাকিস কাকে বলে? চাই সেটা নাসরা থেকে হোক, জরাবা থেকে হোক, ফাতাহা থেকে হোক, কারুমা থেকে হোক, হ্যাঁ ইত্যাদি। লাম কালিমাতে হুরুফে ইল্লাত থাকবে। লাম কালিমাতে হুরুফে ইল্লাত। একদম মাশাআল্লাহ, লাম কালিমাতে হরফে ইল্লাত থাকবে। এখানে একদম দেখা যাচ্ছে তা, রাজা। তো এখানে দাল ফা কালেমা, আইনটা আইন কালেমা, আলিফটা লাম কালেমা, আর এই লাম কালেমাতে কি এসছে? হরফে ইল্লাত আলিফ এসছে। সুতরাং এটি হচ্ছে নাকিস। বোঝা গেল? জি, মাশাআল্লাহ, খুব ভালো বলছেন আপনারা। এমন ভাবে
মাহমুজ কাকে মাহমুজ বলে? ওই কালিমাকে বলে ফা হুরুফে কালিমাতে ইল্লাতের আগের হরফ অক্ষরে ইল্লাত থাকে। সাকিন থাকবে হামজা। জি তো হুরুফে ইল্লাতের আগের অক্ষরে হামজা থাকবে। না না না, এমনটি বললে হবে না। মাহমুজ কাকে বলে? অন্য আরো আরো ভালো করে অন্য কোনো ভাই। ফা কালিমাতে হামজা থাকবে না উস্তাদ? হ্যাঁ, ফা কালেমা বলার দরকার নেই, মুতলাকান বলতে হবে যে মাহমুজ ওই কালেমাকে বলবে যার হরুফে আসলিতে হামজা হবে। এবারে ফা কালেমায় যদি মাহমুজ, ফা কালেমায় যদি হামজা থাকে, তাহলে হরুফে ইল্লাত থাকে, তাহলে মাহমুজে ফা। আইন কালেমাতে যদি হামজা বা হরুফে ইল্লাত থাকে অর্থাৎ আলিফ ইয়া ওয়া থাকে, মাহমুজে আইন। লাম কালেমাতে যদি থাকে তো মাহমুজে লাম হয়ে যাবে। এখানে মুতলাকান বলতে হবে মাহমুজ কাকে বলে। মুতলাকান সাধারণভাবে মাহমুজ তাকেই বলে যার হরুফে আসলিতে হামজা হবে, যার হরুফে আসলিতে হামজা হবে। ঠিক আছে? জি, যেমন আমারা, সাআলা, আখাদা, এই এখানে আছে আমারা, আখাদা, আকালা, সাআলা ইত্যাদি ইত্যাদি। এবারে এবারে ভাগ আছে। কেমন ভাগ? যে যদি ফা কলেমায় হামজা হয়, ফা কলেমায়, তাহলে তার ক্ষেত্রে আমরা বলবো মাহমুজে ফা, মাহমুজুল ফা, মাহমুজুল ফা অর্থাৎ মাহমুজে ফা বলবো, অর্থাৎ ফা কলেমায় হামজা এসছে। এ আখাজা, আমারা, আকালা এটা মাহমুজে ফা। এমন ভাবে যদি আইন কালেমাতে হামজা আসে তাহলে বলবো মাহমুজুল আইন, যেমন সাআলা, সাআলা। তো এখানে সিন তারপরে হামজা, হামজা এসে আইন কালেমাতে, তো এখানে মাহমুজে আইন বলবো। এমন ভাবে মাহমুজে লাম, মাহমুজে লাম করাআ, করাআ, তো ওখানে দেখুন করাআর ক্ষেত্রে করাআ ইয়াকরাউ, তো করাআ এখানে লাম কালেমাতে হামজা এসেছে, সুতরাং একে আমরা মাহমুজুল লাম বলবো। তাহলে মাহমুজ কাকে বলে? হরুফে আসলিতে হামজা থাকবে। এবারে ফা কালেমাতে থাকলে মাহমুজুল ফা, আইন কালেমাতে হরফে ইল্লাত থাকলে মাহমুজুল আইন, লাম কালেমাতে হরফে ইল্লাত থাকলে মাহমুজুল লাম। আশা করি বুঝে এসছে। জি জি জি, তাহলে মোটামুটি জানা গেল। এবারে আসে আরো একটু, আরো বুঝিয়ে দেই। মোজাফ হয়ে গেল, মেসাল। আচ্ছা, মেসালটা হয়নি, মেসালটা এখনো হয়নি। মেসাল কাকে বলে? মেসাল যার ফা কালেমাতে হরফে ইল্লাত থাকবে। মিসাল ওই কালেমাকে বলা হয় যার ফা কালেমাতে হরফে ইল্লাত থাকবে। বুঝে আসছে? দেখুন এখানে ওয়াজানা, আল ওয়াজনু তুলনা, ওয়াজানা ইয়াজিনু ওয়াজিনুন জিন লা তাজিন, আল বিজদানু পানা, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু। তো এখানে আপনার হরফে আসলিতে আপনার হরফে ইল্লাত আছে। দেখুন অ আসছে, হরফে ইল্লাত চাই আলিফ আসুক, ইয়া আসুক, অ আসুক, তাকে মিসাল বলে। তো মিসাল ওই কালেমাকে বলে যার ফা কালেমাতে হরফে ইল্লাত থাকবে। তো ফা কালেমাতে এখানে ওয়াও এসেছে, সুতরাং একে মিসাল বলা হবে। চোখ বুঝিয়ে দেখুন, লাফিফে মাফরুক, মাঝে মাঝে লাফিফে মাফরুকও আসবে। দেখুন এই লাফিফে মাফরুক, তো লাফিফে মাফরুক কাকে বলবে? লাফিফে মাফরুক তাকে বলবে যেখানে হরফে ইল্লাত দুটো হরফে ইল্লাত একসঙ্গে মিলে থাকবে। যেমন দেখুন ওয়াকা, ওয়াকা ইয়াকি, হ্যাঁ, ওয়াফা ইয়াফিয়াল, ওয়াফাউ পুরা করনা, আল বিকায়াতু বাঁচানা, বাঁচানা। তো ওয়াকা ইয়াকি, এখানে দেখুন দুটো হরফে ইল্লাত একসঙ্গে মিলে আছে কিনা বলুন? জি আছে। আচ্ছা, একটু মিস্টেক হচ্ছে আমার। লাফিফে মাফরুক, মাফরুক মানে কি? পৃথক। লাফিফ মাফরুক মানে দুটো হরফে ইল্লাত একসঙ্গে তো আসবে কিন্তু পৃথক থাকবে, তাকে বলা হয় লাফিফে মাফরুক। বোঝা গেল? পৃথক থাকবে। তো এখানে দেখুন ওয়াফা
অক, দুটো তো এসেছে বটে, কিন্তু দুটো পৃথক থাকবে। এখানে পৃথক আছে কিনা বলুন? জি, জি আছে। ওয়া এবং ইয়া হ্যাঁ, ঠিক আছে। অক, জি পৃথক আছে, সুতরাং এটা লাফিফে মাফরুক। আর মাফরুক মানে কি? ফারাক করে না, ফারাক মানে কি? ছাড়া ছাড়া করা, পৃথক করা, মাফরুক। সুতরাং এখানে এটা দুটো হরফে ইল্লাত আসবে, তাকে মাফরুক বলা হবে, এবং দুটো ছাড়া ছাড়া হবে, একে লাফিফে মাফরুক বলা হবে। তো লাফিফে মাফরুক কাকে বলবো? দুটো হরফে ইল্লাত আলাদা আলাদা আসবে, তাকে আমরা লাফিফে মাফরুক বলবো। যেমন অফা, ইয়াফি, ওয়াফিন, ফিলাতাফি, ওয়াকা, ইয়াকি, ওয়াকিন, কিলাতি। ওই ওয়াকা, ওয়াও এখানে ওয়াওটা হরফে ইল্লাত, এই তো ওয়াকা, এই ইয়াটা এখানে হরফে ইল্লাত। অফা ওয়াও হরফে ইল্লাত, এখানে ইয়াটাও হরফে ইল্লাত। জি, তারপরে দেখুন নাকিস তো হয়েই গেল। সহিও হলো মাশাআল্লাহ। এখনো মাকরুন বাকি আছে, লাফিফে মাকরুন। এটা মাফরুক হলো, এটা মাকরুন আসবে। মাকরুনটা দেখা যাক কোথায় পাই আমরা। আচ্ছা, মাকরুনটা এখানে দেখতে পাচ্ছি না, তবে মাকরুনটাও শুনে রাখুন। লাফিফে মাকরুন তাকে বলা হবে যেখানে দুটো হরফে ইল্লাত একসঙ্গে মিলিত আসবে, মিলিত। মাফরুক হলো কি? একসঙ্গে দুটো হরফে ইল্লাত আসবে কিন্তু ছাড়া ছাড়া হবে। যেমন আমরা পড়েছি ওয়াফা, ইয়াফি, এখানে ছাড়া ছাড়া এসছে, দুটো ইল্লাত তো এসছে বটে, কিন্তু আলাদা আলাদা এসছে। আর মাকরুন বলা হবে, মাকরুন বলা হবে আপনার দুটো হরফে ইল্লাত তো আসবে কিন্তু একসঙ্গে মিলিত থাকবে। তার উদাহরণ, এক্সাম্পল, তওয়া, তওয়া ইয়াউমুন, তওয়া, তবিয়া ইয়াতওয়া মানে ল্যাপেট না, ঠিক আছে, একসঙ্গে মিলিত থাকা। তবা, ত ওয়াও ইয়া, এই ওয়াও ইয়া একসঙ্গে মিলিত আছে, তওয়া। এমন ভাবে ইয়াউমুন একটা ইসিম দিয়ে এখানে উদাহরণ দিয়েছে, ইয়া ওয়াও এখানে মিলিত আছে। জি, বুঝে আসলো? জি আরে প্রিয় শিক্ষার্থী ভাইরা, বুঝে জি আসলো? হুজুর। জি জি, হুজুর। এবার বলুন জি কোথায় জি পড়া ছিল, কোথায় পড়া ছিল এবার বলুন। কোনগুলো হুজুর? কোনগুলো পড়া ছিল? বাবা ফাতাহা ইফতাহু মু'তাল ও মাহমুজ, এটা ছিল জি, জি, 27 নম্বর পৃষ্ঠায়। 27 নম্বর পৃষ্ঠা হুজুর। বাবে ফাতাহা ইয়াফতাহু মুতাল ও মাহ মাহমুজ মাহমুজ মাহমুজ। আর হিবাতু এখান থেকে পড়া ছিল না? আল হিবাইয়াতু দেনা। জি, আচ্ছা পড়ুন, আপনারা মুখস্থ করে এসেছেন সকলে? জি ফরসি। জি বলুন, মুখস্থ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হিবাইয়াতু হিবায়াতু না, আল হিবাতু, দেয়া, হ্যাঁ আল হিবাতু। আল হিবাতু, হুম। আল হিবাতু দেয়া, দান করা। ওয়াহাবা ইয়াহুবু ওয়াহিবুন। ওহাবা, হাব লা তাহাব, ওহাবা, ওহাবার পরে কি বললেন? ইয়াহাবু। ওহাবা ইয়াহাবু, হ্যাঁ, ইয়াহিবু যেন বলবেন না, ওহাবা ইয়াহাবু, বাবে ফাতাহা থেকে এটা। জি, হুজুর জি, আল ওয়াদউ রাকা, ওয়াদাআ ইয়াদাউ ওয়াদিউন দা লা তাদা। আল হুম, উকুউ পতিত হওয়া, ওয়াকাআ হ্যাঁ, ইয়াকাউ ঘিরনা, জি, ওয়াকিউন কা লা তাকা। আর রিআয়াতু দৃষ্টি রাখা, রাআ ইয়ারআ রাইন ইরআ লা তারআ। আস-সা'য়ু দৌড়ানো, সাআ ইয়াসআ সাইন ইসআ লা তাসআ। আস-সুআলু প্রশ্ন করা,
সালা ইয়াসআলু সাইলুন, ইসআল লা তাসআল। আর রুইয়াতু দেখা, রাআ ইয়ারা দেখ না, দেখা, রাই, ঠিক আছে। হুম রা লা তারা। হুম। আল মাশিয়াতু সাওয়া, শাআ আচ্ছা বলুন, ইয়াশাউ এবার আর হ্যাঁ হ্যাঁ। শাইন, তা লা তাশা। আল কিরাআতু পড়া, قرأ يقرأ قارن اقرأ لا تقرأ। এই বইটা এখানে পড়াচ্ছিল না? দেখে, জি জি, আমি বলবো করিন করিন এটা কি কোন সিগার? ইসম ফাইলের সিগা ভাই। জি এটাও কি আমাদের ব্যবহার করতে হবে? অবশ্যই, আপনি দেখুন না ব্যবহার কেমন করতে হয় বলুন। আচ্ছা এবারে বলুন, সকলেই বলুন, কে বলতে পারবে? আর রুয়া তো মানে দেখ না। এবার আমি এর থেকে আপনাদের ধরছি, আপনি কি দেখেন না? হুজুর আপনি কি দেখেন না, আরবি বলুন। আপনি কি দেখেন না, আরবি বলুন। আপনি কি দেখেন না? কেউ বলতে পারছে না তো? আর রুয়া তো দেখ না। আরে নেহি সিগা ব্যবহার করতে হবে। আলা তারা, লা তারা, লা তারা হুজুর। আলা আলা মানে হাল্লা তারা বা আলা তারা, হামজা বার করতে হবে। হামজা ইস্তেফহামিয়া ব্যবহার করতে হবে। হুম। হু- হুজুর ওই যে মানে ইয়ে খাই গেছে, ওই যে আপনি বলছেন না, আপনি কি দেখেন না, এখানে তো লেখা আছে তুমি দেখো না। হ্যাঁ। হুম। তো তুমি কি দেখো না মানে আ মানে কি? তুমি কি, ঠিক আছে? তো হাল আচ্ছা বা হুজুর, আপ- আলা তার, আপনার আলা তার। হুজুর জি আপনি একটা হচ্ছে আপনি, একটা হচ্ছে তুমি, ঠিক আছে নি? এখন জি এখানে দুইটা তো, তা এখন তুমি আমরা তো পড়তেছি লা তারা, তুমি দেখো না। যদি কি হুম। কি লাগাই তাইলে হাল আসবো নাকি হুজুর? হাল বা তো এখানে আপনি আপনির ক্ষেত্রে কি হবে হুজুর? আপনি, আরে বাবা, ওই আপনি যা তুমি তাই, মানে তুমি এখানে ও আচ্ছা জি সাধারণ ভাষা, আপনি এটা মানে আরো ভালো ভাষা, সাহিত্যিক ভাষা, হ্যাঁ, সাধু জি ভাষা বলতে জি পারেন। হুজুর, হ্যাঁ, জি মানে জাযাকাল্লাহ খাইর। তুই, তুই, তুমি, আপনি একই ব্যাপার। তুই, তুমি, আপনি একই ব্যাপার, ঠিক আছে? হুম। জি জি হুজুর। জয়নাল ভাই বললো বলে আমরা বুঝতে পারলাম। বলেন, লা তারা ফিহা ইয়াজাম ওয়ালা আমতা। মাশাআল্লাহ, আমাদের নাজুল ভাই তো কোরআন থেকে মিসাল দিচ্ছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। তো আচ্ছা বলুন, আরবি এভাবে শিখতে হবে আরবি। না হুজুর, আমাদের তো এখানে আরবি আবার অন্যটা চলে আসছিল আমার মুখে দিয়ে। হ্যাঁ বলুন দেখি জাইনাল ভাই, তুমি দেখো বা আপনি দেখেন একই ব্যাপার। তুমি দেখো বা আপনি দেখেন বা তুই দেখ একই র না, ব্যাপার। ওস্তাদ, র র হুজুর র। র র মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বলুন নাজুল ভাই বলুন। না না, ওইটাই বলছিলাম, সবাই বলাবলি করছে, না বললে তো বলাবলি করার পর শিখতে পারবো জি ইনশাআল্লাহ। জি জি। আমি আমি আজকের এসার আগে পড়ে নিয়েছি। পড়ায় এখন মানে পড়ে না, আমি এসার আগে সবক পড়ে নিয়েছি। আনা আলিয়ম কবলাল ইশা। ক্বাবলাল আবলাল ইশা আশা। করা করা কোরআন। আরে বাবা, ফেলটা আগে আনুন। আমি পড়ে নিয়েছি। কারাতু, কারাতু হ্যাঁ করাতু করছি, আনা কারাতু কবলাল ইশাই, আলিয়ম আবলাল আশাই। বাদাল ইশাই। বাদাল না, কবলাল ইশাই হবে। বাদাল মানে পরে। ক্বাবলাল, রাইট। করা তো আমি পড়ে নিয়েছি। করা তোর, হ্যাঁ, করা তো দারসা কাবলাল ইশাই।
ক্বরাতু দারসা ক্বাবলা আল ইশাই। ঠিক আছে? জি হুজুর, জি। যাক হুজুর, আমরা এভাবে বলতে বলতে তো শিখুম। আল্লাহ যাকেই চান তাকে সম্মান দান করেন। যাকেই চান বলুন। আরে সহজ তো বলুন, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন তো, সেইটাই বলুন। وتعز من تشاء وتذل من মাশাআল্লাহ, تشاء। জাযাকাল্লাহ, ব্রেন আছে মাশাআল্লাহ। ওইটাই বলে হবে না? জি। তুমি আমাকে বা আপনি আমাকে দান করুন বা তুমি আমাকে দান করো, একই ব্যাপার, বলুন। তুমি আমাকে হাদিয়া হাদিয়া হাদিয়া, আপনি আমাকে হাদিয়া দিন বা তুমি আমাকে হাদিয়া দাও, একই ব্যাপার, বলুন। হুজুর, তুমি আমাকে হাদিয়া দাও, হ্যাঁ? হুম। এই হাবলি, হুজুর, হাবলি, হাবলিল হ্যাঁ। হাদিয়া, হাবলিল হাদিয়া। জি, এভাবে আচ্ছা ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ। হুজুর, হাবলিল, হ্যাঁ, হাবলিল। হাব হাব হাবলিল হাদিয়া, হাব হাব এখানে মানে তো তুমি দাও বা হুজুর আপনি দেন। আছে যে হাব, হাব মানে তুমি দাও বা দান করো, হাব মানে তুমি দাও দান করো, হাবলিল। ওই লামটা হুজুর হাবলিল আসলে লিনা, তারপরে লিনা নি নি হাব নি, নুন নুন নুনিয়া হ্যাঁ, নি, হাবনি। জি, জি, হাবনি। হাবলিল হাদিয়া। জি, মাশাআল্লাহ, এভাবে আমরা প্র্যাকটিস করব। এমন ভাবে দেখুন, ওয়াকা ইয়াকাউ মানে গিরনা, ঠিক আছে? সে কুয়াতে পড়ে গেল, বলুন। সে পতিত হলো মানে পড়ে গেল, সে কুয়াতে পড়ে গেল, সে পুকুরে পড়ে গেল, আরবি বলুন। অকা। ওয়াকা ওয়াকা ফিল বিইরি, ওয়াকা ফিল বিইরি, ওয়াকা ফিল বিইরি। জি, যে একজন পূর্ণস্বাদ ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদ। জি। আচ্ছা, বলুন, জায়েদ কুয়াতে পড়ে গেল, জায়েদ। অকা বিজাইদি। ওয়াক্কা ফি জাইদুন। হ্যাঁ, এরকম বললে কি করে হবে? অকা ওয়াকা জায়েদ, বিজাইদি। জাইদিন, আরে জাইদি জাইদিন। হুজুর, জাইদি লাগালে জাইদি হবে। আরে জায়েদে কিভাবে হবে? এবার এত কাঁচা হলে কিভাবে হবে? ওয়াকা জাইদুন, জায়েদ ফাইল, জায়েদ পতিত হলো কোথায়? কুয়াতে। ফিল বিইরি, অকা জায়েদ জাইদুন পড়ে বিল গেল বিকরি। ফিল বিইরি। হ্যাঁ, ওয়াকা জাইদুন, জায়েদ ফাইল, ফিল বিইরি এটা হচ্ছে কি আপনার অকা মুতাআল্লিক ওয়াকা ফিলের। অর্থাৎ অকা জয়নাল বিল বিক্রি। আচ্ছা, আস্তে আস্তে শিখে যাবে ইনশাআল্লাহ। ওয়াকা জাইদুন ফিল বিইরি। প্রথম জি, প্রথম তো আপনি একবার বলে দিলে আমাদের আরো সহজ হবে। জি ওস্তাদ। না হুজুর, আমরা প্রথম বলি, প্রথম যে এরপর আমাকে ভুল হইলে তো এরকম ভুলটা আগে তো ধরাই দিবেন, ঠিক এরকম আছে হুজুর? প্রশ্ন করেনি তো এজন্য আর কি। হুজুর, এভাবে শিখতে এরকম হবে। ধরাধরি যদি আগে না থেকে করতো আমরা মানে মাওলানা হয়ে যেতাম। হুজুর, না ঠিক আছে, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা বলে দিচ্ছি, বেড়াই করে পরে ভুল হইলে তো ঠিক করে দিতেছেন, এটাও ঠিক আছে হুজুর। জি, ও পুরানো। সে এই আল কালাউ উপড়ানো। হ্যাঁ, নাজমুল ভাই, আমাদের প্রিয় ছাত্র ভাই নাজমুল ভাই, নাজমুল ভাই রাগান্বিত অবস্থায় গাছ উপড়ে ফেললো, বলুন। আরে প্রথমে ফেল ব্যবহার করুন, তারপর ফাইল আনুন, কোনো সমস্যা নেই, সহজ আরবি তো। তারপর আমি আছি তো। কালা হ্যাঁ, আখিল আজিজ, আখিল আজিজ, আখিল আজিজ নাজমুল হাসান, নাজমুল মোল্লা, ফি বিলায়াতিল হিন্দ।
হুজুর এখানে কোনটা ফেল এবং কোনটা ফাইল এবং কয়জন জানে জিজ্ঞেস করেন আগে। কলা ফেল, কলা আখিল আজিজ, বলা তো হ্যাঁ। কলা আখিল আজিজ প্রিয় ভাই, সম্মানিত ভাই, হ্যাঁ, কলা আখিল আজিজ নাজমুল মোল্লা আহ আশ-শাজারা, আশ-শাজারাতা, আশ-শাজারাতা গাজিবান। তাহলে কি? আচ্ছা হুজুর, জি, গাজিবান এখানে আপনি অনেক শব্দ বলতেছেন এখনো পড়ি নাই। না হুজুর, না না ঠিক আছে, আপনারটা ঠিক আছে। এখানে আরেকটু ভাঙিয়ে বললে আরেকটু আমরা বুঝতে ভালো হইতো, যেরকম ফেল ফাইল ইসিম নাকি হুজুর, এটা ফেল কোনটা ফাইল কোনটা এটা কিন্তু আপনার এখনো একটাই বোঝে নাই। আপনাদের নাহু পড়ানো হয়? ইংরাজি যেটা ভাগ হয় ওইটা আরবিতে ফেল হয়। আপনাদের নাহু পড়ানো হয়? না হুজুর, না না, এখনো আমাদের নামাজটা না শুরু হয় না। এখনো ও আগামী আচ্ছা বছর আচ্ছা। হবে। ও তাহলে তো আপনাদের অনেক কিছু পারেন তো। নহু তো এখনো শেখানো হয়নি, তার ভিতরে মাশাআল্লাহ আপনারা তো আদিবুল উদাবা হয়ে গিয়েছেন, আরবি সাহিত্যিক হয়ে গিয়েছেন মাশাআল্লাহ। নাজুল ভাই আর জেনাল ভাই তো বাইরে নাহু পড়তেছে এজন্য আর কি, আমরা তো না পড়তেছি না। ওস্তাদ, এই আমি কোথায় পড়ছি, আমি কোথাও পড়ি না, ওরা বলছি আমি পড়ি। নাজুল ভাই, নাজুল ভাই খুব ব্যস্ত মানুষ, উনি কোথায় পড়বে? ওনার ব্যস্ততা না আমি ওস্তাদ, জানি আমি পড়ি মাশাআল্লাহ। না। জি জি, তো ইনশাআল্লাহ পড়বে, ইনশাআল্লাহ ওস্তাদ আমার কাছে শিখে নেবেন ইনশাআল্লাহ। আগামীতে পড়বে ইনশাআল্লাহ। দেখুন আমি বলে দিচ্ছি, দেখুন কলা এটা ফেল, বুঝতেই পাচ্ছেন, সে উপড়ালো, তার ফাইল, এরপরে আমি ফাইল বসাবো। কলা আখিল আজিজ নাজমুল মোল্লা, তার নাজমুল মোল্লা, আখিল আজিজ মানে প্রিয় সম্মানিত ভাই, নাজমুল মোল্লা সে উপড়ালো, ঠিক আছে, সে উপড়ালো। কি উপড়ালো? এর মফুল আশ-শাজারাতা, হ্যাঁ গাছ, রাগান্বিত অবস্থায়, হাল হচ্ছে গাজিবান। কলা নাজমুল মোল্লা, আমি আখিল আজিজটাও বাদ দিয়ে দিলাম, তাহলে সহজ করে দিচ্ছি। কলা হুজুর নাজমুল মোল্লা আশ-শাজারাতা গাজিবান। ওস্তাদ মাফুল সবসময় জবর হয়। জি, মাফুল, মাফুল সবসময় জবর হবে, এমন ভাবে হাল জুল হালও জবর হবে, গাজিবান, হুজুর রাগান্বিত অবস্থায়। জি আরেকটা জিনিস বুঝা, ফেল যেটা, ফেল মানে কোনো কাজটা করা ওটা নাকি ফেল নাকি হুজুর? জি জি জি, যে কোনো একদম কাজ একদম যে কোনো কাজ করা এটাই ফেল। আর ফাইল একদম হুজুর কোনটা? ফাইল মানে যে কাজটা করছে ওটা নাকি ফাইল হুজুর? কর্তা, কর্তা কর্তা যে করবে তাকে ফাইল বলে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাইরা, টাইম তো অনেক হয়ে যাচ্ছে, আপনারা দেখুন আগে একটু পড়া দিয়ে দিচ্ছি, আগামী আপনারা প্র্যাকটিস করে আসবেন ওস্তাদ ইনশাআল্লাহ, আরো আর ইনশাআল্লাহ। একটা না পরামর্শ, না হুজুর, একটা হুজুর হুজুর ওস্তাদ এক হুজুর সেকেন্ড একটা কথা এই যে বলতাম, একটু আগে যে সেটা একটা হলো বাক্য বললেন না, ওটা দিয়ে একটু বুঝাই দিন, ফেল ফাইল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কর্তা, ঠিক আছে এটা ঠিক একটা আছে, একটা একটা বুঝাই দেন হুজুর। তাহলে তো আজকে তো শরমিয়া তামিল হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর বাদ দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখুন কলা, কলাটা এটা ফেল, আল কলউ উপড়ানো, এটা হচ্ছে কি মাজদার, তার থেকে ফেল তৈরি হয়েছে, ফেলে মাজি। কলা মানে এখানে এটা কি আপনার ক্রিয়া বলা হচ্ছে, ক্রিয়া, বাংলাতে ক্রিয়া, ঠিক আছে, টেন্স, ইংলিশ থেকে টেন্স, টেন্স, কলা এটা ফেল। তারপরে এর পরে ফাইল নিয়ে আসছি আমি, নাজমুল মোল্লা, তো এটা ফাইল, যেহেতু উপড়েছে কে, নাজমুল মোল্লা উপড়ে দিয়েছে, তো সেই হিসেবে ওটা হচ্ছে কি কর্তা, ঠিক আছে, সাবজেক্ট, জি সাবজেক্ট, কলা জি ওস্তাদ। নাজমুল মোল্লা। এবারে কি উপরে দিয়েছে? মফউল, যার উপরে কি পতিত হয়েছে কাজটা, আর সাজারতা। তাহলে নাজমুল মোল্লা গাছ উপরে দিয়েছে, কলা নাজমুল মোল্লা আর সাজারতা। বুঝে এসছে তার মানে মোটামুটি? হুজুর ফেল ওই নাজমুল মোল্লা হইছে ফাইল না হুজুর? কলাটা ফেল, কলাটা ফেল, नाज़मुल কলাটা मोल्ला फाइल, अशजरता मफऊल, फेल फाइल मफऊल से हम्म, मिलकर जुमला फेलिया खबरिया हुआ। ठीक है हुजूर, जज़ाकल्लाह खैर, ওস্তাদ, आपने बहुत अच्छा से हम लोगों को समझा दिया। জি ওস্তাদ। फजज़ाकल्लाहु शुक्रान जज़ीला, ওস্তাদ वइय्याका এই बिमिसलिक, वइय्याका ওস্তাদ এই बिमिसलिक বইটা शेख। তো 200 পৃষ্ঠা। তো একটা এক সেকেন্ড আপনি একটা বলে দিলে ভালো হতো, সেটা হলো এই, এই যে মুখস্থ করি আর ভুলে যাই, সাফাতুল মাসাদির কিভাবে মুখস্থ করলে মানেগুলো মনে থাকে, একটু বলে দিলে খুব ভালো হতো। মাশাআল্লাহ, আমার প্রিয় নাজমুল ভাই, খুব প্রিয় আমার, মাশাআল্লাহ, আমাদের ইন্ডিয়া থেকে তো একটু প্রিয় তো অবশ্যই হবে। তো যাই হোক, নাজমুল ভাই প্রশ্ন করেছেন যে ওস্তাদ জি, আমাদের এই আরবি সাফাতুল মাসাদির আমরা কিভাবে শুধু পড়ি আর ভুলে যাই, তো কিভাবে আমরা মুখস্থ রাখতে পারি? এই প্রশ্নটা আমাদেরও ছিল যখন আমরা পড়াতাম, পড়তাম ছাত্র জামানায়, শিক্ষার্থী হিসাবে আমরা যখন ছিলাম।
এখানে মুখস্থর ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী ভাইরা কয়েকটি জিনিস খুব খেয়াল রাখতে হবে। এটা তো রডটা মানে ঘেউ ঘেউ, কুকুর যেমন ঘেউ 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 করে, সর্ফ পড়ার ক্ষেত্রে যে ঘেউ ঘেউ করতে বলা হয়েছে, এবং নহু বোঝার ক্ষেত্রে যেমন বাদশার মতো বেরেন লাগবে বলা হয়েছে আরবিতে, তো ঠিক তেমন এটা যেহেতু সর্ফের সঙ্গে সম্পর্কিত, সব শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত বিষয়, তো সেহেতু আমরা এটা রডটা মেরে মেরে মুখস্থ করব। যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আল করবু নজদিক হোনা, আল করবু নজদিক হওয়া, নিকট নিকটবর্তী হওয়া, আল করবু 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 নিকটবর্তী হওয়া। করবা ইয়াকরুবু করিবুন উকরুব লা তাকরুবু, করিবা করিব, করবা করবা ইয়াকরুবু, করবা ইয়াকরুবু করিবুন উকরুব লা তাকরুব। এভাবে আল করবু নিকটবর্তী হওয়া, নজদিক হোনা নিকটবর্তী হওয়া, নিকটবর্তী হওয়া। আল বুদু, আল বুদু দূর হোনা, দূরবর্তী হওয়া, আল বুদু দূরবর্তী হওয়া, আল বুদু দূরবর্তী হওয়া। এইভাবে মুখস্থ করার সাথে সাথে সেগুলো আবার ব্যবহার করা, আরবিতে তাকাল্লুম করা, কথোপকথন করা, ইত্যাদি ইত্যাদি, তাহলে সে কোনোদিন ভুলবে না। জি বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ। আসসাওয়ালু 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 জিজ্ঞাসা করা, সওয়ালু জিজ্ঞাসা করা, সালা ইয়াসলু সাইরুন ইসআল্লা তাসআল, রুয়াতু দেখনা, রুয়াতু দেখনা, দেখা দেখা, রুয়াতু দেখা, রুয়াতু দেখা, রুয়াতু দেখা, রুয়াতু দেখা, রুয়াতু দেখা। এভাবে মুখস্থ করা, বারবার মুখস্থ করা, বারবার মুখস্থ করা, বারবার মুখস্থ করা, এবং সেটা ব্যবহার করা। গর্দান টানা, রাআ রাআ, রাউ রাআত রাআতা, রাআইনা রাআইতা, রাআইতুমা রাআইতুম, রাআইতি রাআইতুমা, রাআইতুনা রাআইতু, রাআইনা, ইয়ারা ইয়া রায়ানে। এইভাবে এইভাবে মুখস্থ করতে থাকা। ঠিক আছে? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আগে পড়া দেখুন, বাবে কারুমা একরমু সহি, এখানে কোনো হরফে ইল্লাত নেই। আল কারামাতু বুজুর্গ হোনা, মর্যাদাবান হওয়া, আল কারামাতু বুজুর্গ হোনা, মর্যাদাবান হওয়া। কারুমা ইয়াকরমু করিমুন উকরুম লা তাকরুম, এই ওজনেই সব হবে আর কি। আল কুরবু নজদিক হোনা, নিকটবর্তী হওয়া। করুবা ইয়াকরুবু করিবুন উকরুব লা তাকরুব। আল বুদু দূর হোনা, দূরবর্তী হওয়া। বাউদা ইয়াবউদু বাঈদুন ওয়াবউদ লা তাবউদ। আল বাসারাতু দৃষ্টি সম্পন্ন হওয়া। বাসুরা ইয়াবসুরু বাসীরুন উবসুর লা তাবসুর। আল কাসরাতু বেশি হওয়া, জিয়াদা হোনা। আল কাসরাতু জিয়াদা হোনা। কাসুরা ইয়াকসুরু কাসিরুন উকসুর লা তাকসুর। as-sa'ubatu মুশকিল হোনা, কঠিন হওয়া। সাউবা ইয়াসউবু সাঈবুন উসউব লা তাসউব। আশ-শারাফাতু বুজুর্গ হোনা। শারুফা ইয়াশরুফু শরীফুন উশরুব লা তাশরুব। আল-আজমাতু সম্মানিত হওয়া, বুজুর্গ হোনা, সম্মানিত হওয়া। আজুমা, এই আল কারামাতুর মানে আর আল আজমাতুর মানে একই। আজুমা ইয়াজুমু আজিমুন উযুম লা তাজুম। আজিম, আব্দুল আজিম মানে কি? সম্মানিত। আজিম মানে কি? সম্মানিত, সম্মানিতর বান্দা, মানে আল্লাহ তো সম্মানিত। আজিম আল্লাহর একটা সিফাতি নাম। জি, এমন ভাবে দেখুন, ভাবে হাসিবা ইয়াহসিবু সহি ও মুতাল, সহি মুতাল এখানে মিলিত ভাবে আছে। আল হিসবানু গুমান করনা, ধারণা করা। হাসিবা ইয়াহসিবু হাসিবুন ইহসিব লা তাহসিব। আর নি'মাতু আর নুউমাতু সুখী হওয়া, খুশ আয়েশ হোনা, সুখী হওয়া। নাইমা ইয়ানইমু নাইমুন ইনইম লা তানইম। আল ওয়ারউ খোদাবিরু হওয়া, পরহেজগার হোনা, খোদাবিরু হওয়া। ওয়ারিআ ইয়ারিউ ওয়ারিউন রি লা তারি। আল ওয়ারমু সোজনা মানে ফুলে যাওয়া। সোজনা মানে কি? ফুলে যাওয়া, ফুলে যাওয়া কোনো জিনিস কি পেট ফুলে যায়, এ ফুলে যায়। ওয়ারিমা ইয়ারিমু ওয়ারিমুন রিম লা তারিম। আল ওয়ালিয়ু নিকটবর্তী হওয়া। ওয়ালিয়া ইয়ালিয়া ওয়ালিন লি লা তালি। আল ওয়ারাসাতু উত্তরাধিকার হওয়া। ওয়ারিসা ইয়ারিসু ওয়ারিসুন রিস লা তারিস। আল ইয়াসু নিরাশ হওয়া। হ্যাঁ, ইয়া ইসা ইয়াই ইসু ইয়া ইসুন ই ইস, ই ইস লা তাই ইস, ই ইস লা তাই ইস। জি, আরো আরো দিয়ে দেবো।
তিন পৃষ্ঠার দেন, 3 পৃষ্ঠার। জি, বাবে ইফতিআল সহি। জি, अल इज्तिनाब, परहेज करना। इज्तनबा यजतनिबु, मुजतनिबुन इज्तनिब ला तजतनिब। अल इक्तिराब नजदीक होना, निकटवर्ती हवा। इक्तरबा यक्तरिबु, मुक्तरिबुन इक्तरिब ला तक्तरिब। अल इक्तिसाल এটা পাবে ইফতিয়াল থেকে, ঠিক আছে, সবই ইফতিয়াল থেকে হচ্ছে, গোসল করা। ইগতাসালা ইয়াগতাসিলু, মুগতাসিলুন ইসম ফাইল, ইগতাসিল লা তাগতাসিল আমর নেহি। আল ইকতিসাব উপার্জন করা। ইকতাসাবা ইয়াকতাসিবু, মুকতাসিবুন ইকতাসিব লা তাকতাসিব। আল ইলতিহাবু উত্তেজিত হওয়া। ইলতাহাবা ইয়ালতাহিবু, মুলতাহিবুন ইলতাহিব লা তালতাহিব। আল ইন্তিখাবু ছাঁটনা, নির্বাচন করা। ইনতাখাবা ইয়ান্তাখিবু, মুনতাখিবুন ইনতাখিব লা তানতাখিব। আর ইতিমাদু নির্ভর করা। ইতামাদা ইয়াতামিদু, মুতিমুন, মুতিমুন। আচ্ছা, এখানে ছেড়ে গিয়েছে, একটু ভুল আছে এখানে। ইয়াতামাদা ইয়াতামিদু মুতামিদুন হবে, এখানে দাল ছেড়ে গিয়েছে। মুতামিদুন, সকলে ঠিক করে নিন। মুতামিদুন ইসম ফাইল, ইয়াতামিদ লা তাতামিদ। আল ইস্তিনসারু, আল ইস্তিতারু, আল ইস্তিতারু ছুপানা, মানে গোপন থাকা। ইস্তাতারা ইয়াস্তাতিরু, মুস্তাতিরুন ইস্তাতির লা তাস্তাতির। জমিরে মুস্তাতির মানে কি? পুশিদা, গোপনকারী জমির। আল ইহতিরাজু বিরত থাকা। ইহতারাজা ইয়াহতারিজু, মুহতারিজুন ইহতারিজ লা তাহতারিজ। আল ইকতিবাসু চয়ন করা, ছাঁটনা, বাছাই করা। ইকতাবাসা ইয়াকতাবিসু, মুক্তাবিসুন ইকতাবিস লা তাকতাবিস। তারপরে দেখুন, আল ইলতিমাসু ঢুঁড়না, সন্ধান করা। ইলতামাসা ইয়ালতামিসু, মুলতামিসুন ইলতামিস লা তালতামিস। আল ইখতিলাতু মিলনা, মিশ্রিত হওয়া। ইখতালাতা ইয়াখতালিতু, মুখতালিতুন ইখতালিত লা তাখতালিত। আল ইস্তিমতাউ সুন্নাহ, শ্রবণ করা। মানে এভাবে ইস্তেফাল থেকে, ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে কোরআনের আয়াত আছে, এখানে কি মনোযোগ, দিল এবং অন্তর থেকে শোনা, ঠিক আছে, দিল এবং অন্তর থেকে শোনা। জি, হুজুর সরে তো মেয়াতে আমল পড়াইতেন না? সরমেতে আমিরও পড়ানো হবে, সমস্যা নেই, একটু পড়িয়ে দেবো। আজকের এই কিতাবটা বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। জি হ্যাঁ। তারপর দেখুন, এখানে কোনটা শুরু করেছে? আল ইকতিবাস। আচ্ছা, এখানেই ছাড়ছি। হ্যাঁ, এই সাবাটা দিয়ে দেবো। জি, এই পৃষ্ঠাটা পুরোটা থাক হুজুর। আর ইলতিমাস সন্ধান করা। ইলতামাসা ইয়ালতামিসু, মুলতামিসুন ইলতামিস লা তালতামিস। আল ইখতিলাতু মিশ্রিত হওয়া। ইখতালাতা ইয়াখতালিতু, মুখতালিতুন মুখতালিফুন ইখতালিত লা তাখতালিত। আল ইস্তিমাউ শোনা। ইস্তামা ইয়াস্তামিউ, মুস্তামিউন ইস্তামি' লা তাস্তামি'। আর ইনতিফাউ নাফা উঠানা, উপকৃত হওয়া। ইনতাফা ইয়ানতাফিউ, মুনতাফিউন ইনতাফি' লা তানতাফি'। আর ইহতিরাকু পুড়ে যাওয়া। ইহতারাকা ইয়াহতারিকু, মুহতারিকুন ইহতারিক লা তাহতারিক। আল ইহতিমালু বহন করা, উঠানা। ইহতামালা ইয়াহতামিলু, মুহতামিলুন ইহতামিল লা তাহতামিল। আল ইখতিতাফ অপহরণ করা। ইখতাতাফা ইয়াখতাতিফু, মুখতাতিফুন ইখতাতিফ লা তাখতাতিফ। আল ইশতিগালু লিপ্ত হওয়া, মশগুল হোনা। ইশতাগালা ইয়াশতাগিলু, মুশতাগিলুন ইশতাগিল লা তাশতাগিল। আল ই'তিদালু সোজা, সোজা হওয়া, সিধা হোনা। ই'তাদালা ইয়া'তাদিলু, মু'তাদিলুন ইয়া'তাদিল লা তা'তাদিল। আর ইন্তিকালু মুনতাকিল হোনা। ইন্তাকালা ইয়ান্তাকিলু, মুনতাকিলুন ইন্তাকিল লা তানতাকিল। আচ্ছা দেখুন, এই পর্যন্ত থাকছে। সাফাতুল মাসাদির একটু পড়ে নিন, আগামীতে পড়া ধরা হবে ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে একটা মিটিংও আছে মাদ্রাসা নিয়ে, যে অপেক্ষা করছে। আমি টাইমটা কভার করি ইনশাল্লাহ। জি হুজুর, হরফে লাম ইহা 6টি অর্থে ব্যবহৃত হয়, এই 6টি দিয়ে দেন। আর জি ওইটা জি হলো হরফে বিসমিল্লাহির বা রহমানির হলো রহিম। গিয়া জি, 10টি। লাম ইহা 6টি অর্থে ব্যবহৃত হয়। নাম্বার 1, ইখতিসাস। ইখতিসাস মানে নির্দিষ্ট করে দেওয়া। উদাহরণ দিলে আপনার বুঝতে পারবেন। নির্দিষ্ট করে দেওয়া, এর অর্থে নির্দিষ্টর অর্থে ব্যবহৃত হয় লাম। লামটা কিসের অর্থে ব্যবহৃত হবে? নির্দিষ্টর অর্থে। যেমন আল জুল্লু লিল ফারাসি, এই আল জুল্লু লিল ফারাসি লামটা এই যে আল ফারাসির যে লাম, এটা নির্দিষ্টের জন্য, ইখতিসাসের জন্য। ইখতিসাস মানে কি? বিশেষ, নির্দিষ্ট জন্য ব্যবহৃত হচ্ছে। তো নাম্বার 1, লাম ইখতিসাস অর্থাৎ নির্দিষ্টের অর্থে ব্যবহৃত হয়। যেমন আল জুল্লু লিল ফারাসি, জুল ঘোড়ার জন্য নির্দিষ্ট। জুল 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 বলতে এখানে দুল, যে ঘোড়ার যে দুল হয় সেটাকে বোঝানো হয়েছে। তো ঘোড়ার জন্য কি? দুল। এমন ভাবে দেখুন। নাম্বার 2, তামলিক অর্থাৎ মালিক বানানো, মালিক, সম্পদের মালিক বানিয়ে দেওয়া। এখানে লিখেছে বাংলাতে সত্ত্বাধিকার। সত্ত্বাধিকার মানে মালিক বানানো, এর অর্থে ব্যবহৃত হয় তামলিক লামটা। কেমন ভাবে? যেমন আল মালুল জাইদিন, সম্পদ জায়েদ, সম্পদ জায়েদের মালিকানাধীন। অর্থাৎ যে সম্পত্তি আছে, ধন সম্পদ, সেটা কি? তার মালিক হচ্ছে কি? জায়েদ। আল মালুল জাইদিন, মাল জায়েদ কে লিয়ে, ধন সম্পদ জায়েদের জন্য। জায়েদের জন্য এই মালের মালিক বানিয়ে দেওয়া, এই লামটা এসে এই মালকে জায়েদকে মালিক বানিয়ে দিচ্ছে। সুতরাং এই লামটা হচ্ছে তামলিকের জন্য, মালিক বানানোর জন্য আসে। এমন ভাবে নাম্বার 3, জিয়াদা তথা নিরর্থক ব্যবহার হওয়া। এখানে যেমন ভাবে এর আগে আমরা পড়েছি, এই 10 নম্বরে বাটা অতিরিক্ত আছে, কোনো অর্থ দেয় না, ঠিক এখানেও তাই। লামটা নাম্বার 3 জিয়াদা অর্থাৎ নিরর্থক, কোনো অর্থ দেবে না, শুধু ব্যবহার হবে। রদিফা লাকুম, সে তোমাদের সঙ্গী হয়েছে। তো লামের এখানে কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। রদিফা লাকুম, রদিফা ভাবে সামিয়া থেকে, রদিফা ইয়াসমা, রদিফা ইয়ারদাফু, রদফান মানে সঙ্গী হওয়া। তো সে তোমাদের সঙ্গী, রদিফা লাকুম, সে তোমাদের সঙ্গী হয়েছে। এখানে লামটা কোনো অর্থ নেই। নাম্বার 4, তালিল, কারণের জন্য, কারণ, কোন একটা কারণের জন্য। কেমন? যেমন জি তুকালি ইকরামিকা, আমি তোমার সম্মান অর্থে তোমার কাছে এসেছি। তোমার সম্মান অর্থে তোমার কাছে এসেছি, কি জন্য? কারণটা হচ্ছে কি? সম্মানের জন্য। জি তুকা, আমি তোমার কাছে এসেছি, ইকরামিকা, তোমার সম্মান করতে, তোমার সম্মানের জন্য, তোমার সম্মান জানাতে, সম্মানার্থে। তো এখানে তোমার সম্মান করার জন্য আমি এসেছি। তো লামটা এখানে ব্যবহার হচ্ছে কারণের জন্য। এমন ভাবে দেখুন, কসম অর্থাৎ শপথ গ্রহণ করা, কসম খাওয়া, এই লামটা কসমের জন্য ব্যবহার হবে। যেমন লিল্লাহি, লিল্লাহি মানে কি? আল্লাহর কসম। অনেক সময় ওয়াও দিয়েও হবে, আল্লাহি, সেটা পরে বলবে। ওয়াওয়ের যখন বায়ান আসবে তখন বলবে আল্লাহি মানে আল্লাহর কসম। হ্যাঁ আসছি। তো লিল্লাহি এখানে লামটা কসমের মানেতে। তো লিল্লাহি লা ইউআখিরুল আজাল, তো আল্লাহর কসম, মৃত্যু অপেক্ষা করে না, মৃত্যু অপেক্ষা করে না। ঠিক আছে? তো এখানে এই লামটা, এই আজাল মানে মৃত্যু, লা ইউআখিরু মানে অপেক্ষা করে না, লিল্লাহি মানে আল্লাহর কসম, লা ইউআখিরুল আজাল অর্থাৎ মৃত্যু অপেক্ষা করে না। আল্লাহর কসম, মৃত্যু অপেক্ষা করে না মানে মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক আছে? তো এখানে লামটা কি? লিল্লাহি, লামটা কসম খাওয়া হচ্ছে। এমন ভাবে নাম্বার 6, মুআকাবার অর্থে, অর্থাৎ পরিণাম, পরিণামের অর্থে। মুআকাবা বদলা, বদলা। হ্যাঁ, তো লাজিমা শাররু লিশাকাওয়াতি, অবশ্যই মন্দের পরিণাম হলো দুর্ভাগ্য, মন্দের পরিণাম হলো দুর্ভাগ্য। তো এখানে এই লাম লাজিমা শাররু লিশাকাওয়াতি, এই লামটা ব্যবহার হয়েছে আপনার পরিণামের জন্য। ঠিক আছে? এই পর্যন্ত আমি ছাড়ছি ইনশাআল্লাহ, তারপরে একটু হাজির নিয়ে নিই। হ্যাঁ, আপনাকে ডাকছে বারবার। একটু ব্যস্ত আছি হুজুর, মাদ্রাসা নিয়ে একটু। হুজুর, জি
জি জি জি বলুন। এই যে অনেক সময় দেখা যায় এখানে লামটা বা বাটা প্রথমে আসে, আবার অনেক সময় দেখা গেছে হ্যাঁ একটা ইসিম বা একটা ইয়ে আসে তারপরে বাটা আসে, বা একটা ফেল ফাইল ইসিমের এরকম শুরুতে আসে লাম বাটা আসে, সবসময়, এটা কেন আছে হুজুর? লামটা ইসিমের শুরুতে সর্বদা আসবে। ফেলের শুরুতে তো আসবেই না, ওটা মাসদারের শুরুতে আসে আপনার, ঠিক আছে? জি। আলিম তো প্রথম বর্ষ জি না তৃতীয় হুজুর। বর্ষ? ওস্তাদ প্রথম বর্ষ হুজুর আমরা দ্বিতীয় ব্যাচ। আবুল বাশার ওস্তাদ মোহাম্মদ এটা? এটা নয় ওস্তাদ, এটা নয়। উপরে লেখা আছে মাসুম বিল্লাহ। হ্যাঁ মাসুম বিল্লাহ। এই তো হুজুর এটা। জি উপস্থিত জি, নিচ্ছি, লাভবাহিক মাসুম বিল্লাহ আছে। লাভবাহিক মাসুম বিল্লাহ, লাভবাহিক মাসুম বিল্লাহ হুজুর। আছে। হ্যাঁ মাসুম না বিল্লাহ। নাজমুল মোল্লা, লাভবাহিক। নাজমুল মোল্লা, লাভবাহিক। নাজমুল মোল্লা আছে না? আসাদুল ইসলাম, আসাদুল ইসলাম, আসাদুল উপস্থিত বলতে হবে না তো, বাইরে রাখবো, অনুপস্থিত লাগিয়ে দেবো। নেই ওস্তাদ। চলো। এইগুলো আছে তো অনলাইন আরবি জামাতে দেখুন না যাও। তো নেট হচ্ছে, এই যে নেটই চলছে না, এরকম হচ্ছে কেন? কে কে আছে আমাকে বলুন, আমি লাগিয়ে দেবো, ঠিক আছে? তো নেটই চলছে না, এরকম হচ্ছে। জি নেট ওস্তাদ। চলছে 5G। জি জি। ওস্তাদ কে কে আছে? আফসারউদ্দিন আছে, আফসারউদ্দিন আছে, মঞ্জুর ভাই আছে, বেলাল ভাই আছে, সাদি ভাই আছে, শাহাদত আছে। মোহাম্মদ বেলাল লাভবাহিক আছি আচ্ছা আমি। ঠিক আছে, ইয়ে নাজুল ভাই আপনি নামটা ফাতেমা সেন্ড করে আছে, দিন আমাকে, হ্যাঁ? দুজন নাজুল ভাই, ফাতেমা আছে, ফাতেমা নদিয়া আর ফাতেমা তালুকদার। হ্যাঁ বলছি না নাজুল ভাই, আপনি একটু আমাকে নামটা সেট করে দিন, ঠিক আছে? ডিস্টার্ব হচ্ছে, কাজ করছে না আচ্ছা অ্যাপটা। আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি যারা আছে। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম। হুজুর আমি আছি হুজুর। ঠিক আছে ইনশাআল্লাহ, নাম হ্যাঁ, পাঠিয়ে দেবে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম। জাযাকুমুল্লাহ খাইর, হাসান জাযাকুদ দারিন। আসসালামু আলাইকুম।